হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর এই ব্লগটা হলো সরস্বতী পুজোর পরের দিনের ব্লগটা। সরস্বতী পুজোর পরের দিন কিন্তু শীতল ষষ্ঠী থাকে, মানে যারা বাড়িতে করে তারা জানে শিল পুজো করা হয়, তাই জন্য সেটাকে শীতল ষষ্ঠী বলা হয়। তো এবার আজকে কিন্তু বাড়িতে রান্না করতে নেই, তোমাদের কালকে বলেই দিলাম যে আমি কালকে রান্না করেছি সেই সব রান্নাগুলো আজকে বাসি পান্তা ভাত দিয়ে খেতে হয়। গোটা কলাই সেদ্ধ, তারপরে নানা রকমের ভাজা, পালং শাক, বাঁধাকপি, কুলের টক। তো সেই সবগুলো আজকে পুজো করব, ঠাকুরকে দেব, দিয়ে তারপর আমরা খাবো। আর আমরা কিন্তু একবারই ভাত খেতে পারবো, আমার শাশুড়ি মা আর আমি। আর এমনিতেও জল দেওয়া ভাত মানে পান্তা ভাত একবারই ঠিক আছে। তারপরে শীতকালে তো দুবার আর ভাত খাওয়া যায় না, মানে খেতে নেই, যদিও একবারই খেতে হয়। যাই হোক, তো আমি সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে স্নান করে নিয়েছি। মা যখন ওপরে আসবে, মানে প্রথমে কিন্তু পুজোটা মাই করে, তারপর ঠাকুরকে কিন্তু ফুল জলটা আমাদের দিতে হয়। আমার ননদ আসে, ননদ দেয়, তারপর আমি দিই, তারপরে কিন্তু আমরা খাবারটা খেতে পারি। তারপর সবাইকে তেল হলুদ দিয়ে দিতে হয়, তারপর সবাইকে খেতে দিয়ে আমি আর মা লাস্টে রোদে বসে বসে খাই। আর জানো তো, এই পান্তা খেতে মানে সবাই থাকলে, যেমন আমার ননদ আসেনি, ননদ আজকে আসবে, সবাই একসাথে থাকলে না খেতে তখন কিন্তু বেশি ভালো লাগে। কারণ গোল হয়ে বেশ উঠোনে সবাই মিলে বসে খাবো, খুব মজা লাগে। কিন্তু আমাকে আর মাকেই খেতে হবে, তাছাড়া উপায় নেই, কেউ আসেনি বাড়িতে। মায়ের এখনও কাজ সারা হয়নি, আমি স্নান করে নিয়েছি, দিয়ে ঘরের পুজোটা করে নেব। মা যতক্ষণ না আসছে ঘরের পুজোটা আমি করে নিই, তাই ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে নিলাম। আর এই যে গাছে দেখো, গাছ ভর্তি কত সুন্দর ফুল হয়েছে। এটা কিন্তু মানে এই রক্তগাঁদা বলে, অনেকে রক্তগাঁদাও বলে, আবার অনেকে কাশি গাঁদাও বলে। এই ফুলগুলো কিন্তু চৈত্র মাস অবধি ফোটে, আর এত বড় বড় হয়েছে। কোনোবার কিন্তু এই ফুল এত বড় বড় হয় না, বেশ থাবা থাবা হয়েছে, সুন্দর লাগছে দেখতে। আর কালারটা দেখো, সে একদম লাল টকটকে, আর গাছ ভর্তি ফুল। মানে পুজো করার জন্য ঠাকুরের ফুলের কিন্তু অভাব হয় না, এত ফুল। আর যাই হোক, তারপর আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম, ফুলও বেশি করে তুলে নিয়েছি। আর ওই যে শীতলা ষষ্ঠীর জন্য, মানে শিল পুজোর জন্য কিন্তু বাসির ফুল মা তুলে রেখেছিল আগের দিন, কারণ শিল পুজো কিন্তু টাটকা ফুলে করতে নেই, ফুল তুলে রেখে দিতে হয়। ওই যে মা দেখো সাজের মধ্যে ফুল তুলে রেখে দিয়েছিল। তারপর আমি ঘরের পুজোটা ওদিকে করে নিচ্ছি, আর এদিকে আমার শাশুড়ি মা ওই শিল পুজোর সমস্ত জোগাড়জান্তি করে নিচ্ছে। মা আগে ফুল জলটা দেবে, তারপর আমি পুজোটা করব লাস্টে, মানে ফুল জল দেবো আর কি। ঘরের পুজোটা আমি করে নিলাম। আর দেখো, আজকে কিন্তু রান্না বান্নার চাপ নেই, রান্না বান্না নেই, কিছুই নেই, মানে কাজকর্ম নেই। আজকে ভাবছি আমাদের এখানে কানলায়, মানে অম্বিকা কানলায় কিন্তু খুব মানে সরস্বতী পুজোর ধুম হয়, এত ভালো হয় না, মানে ঠাকুর দেখে শেষ করতে পারা যায় না, এত বড় বড় প্যান্ডেল, এত সুন্দর থিম করে। তার জন্য ভাবছি আজকে রান্না বান্না নেই, তাই আজকে ঠাকুর দেখতে যাব কানলাতে। বিকেলের দিকে যাব, সারা রাত ঠাকুর দেখে, সারা রাত। কিন্তু মুশকিল হচ্ছে ওখানে কিন্তু মানে কোনো গাড়ি ভিতরে ঢুকতে দেয় না, হেঁটে হেঁটে দেখতে হয়। এবার সমস্যা হচ্ছে গুবলুকে নিয়ে, গুবলুকে কোলে কোলে নিয়ে তো হাঁটাই মুশকিল হয়ে যায়। যাই হোক, দেখা যাক কি হয়। তারপরে এই যে দেখো, শিল পুজোটা মানে ঠাকুরকে জল ফুল আমি দিয়ে দিলাম। মা পুজোটা করে নিয়েছে প্রথমে, সেই কলা নেপে নানা রকমের ফল দিয়ে যেটা করতে হয় আর কি, ওগুলো কিন্তু সব ভেতরে দেওয়া আছে। ওই যে কভার করা আছে, কভারের ভেতরে কিন্তু দেওয়া আছে আর কি। হলুদ রঙের এই যে সাদা রঙের কাপড়টাকে হলুদ দিয়ে মাখাতে হয়, হলুদ দিয়ে মাখিয়ে এরকম চাপা দিতে হয়, ভেতরে কিন্তু সমস্ত কিছু ওর ভেতরে দেওয়া আছে। তারপর ঠাকুরকে ফুল জল দিলাম, দিয়ে যে তেল হলুদ দিয়ে দিতে হয়। যে দেখো, আমার কাকি শাশুড়িও তেল হলুদ দিয়ে দিচ্ছে। কাকিমাও বাড়িতে পুজো করে, ওরকম শিল পুজো সবার বাড়িতেই করতে হয় যাদের শিল আছে, আবার অনেকে করেও না। ভাঙতেই পারবো না, হাতুড়ি লাগবে আমার। ও চুল এখনো খোলেনি, চুল চুল দেখো, পুজোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এবার তেল হলুদ সব বাচ্চাদের দিয়ে দিলাম, আমার ননদকে, তারপর আমার দুই ছেলেকে, তারপরে ননদের মেয়েকে, সবাইকে দিয়ে দিলাম। আর আমার শ্বশুরমশাইকে কিন্তু আমি দিই, মানে সন্তানদের দিতে হয় আর কি। আমি কিন্তু বাবাকে দিই, কারণ বাবার মা নেই, মানে ঠাকুমা নেই, ঠাকুমা শাশুড়ি নেই, যে উনি থাকলে পারে উনি দিয়ে দিতেন। তারপরে দেখো, খাবার দাবার সব আলাদাভাবে বাড়াবাড়ি করে খেতে দিয়ে দিলাম। আর আমরাও খেতে বসে বললাম, সবার কিন্তু খাওয়া হয়ে গেছে, আমার বোন খেয়ে নিয়েছে, আমার বড় ছেলেও খেয়ে নিয়েছে। আর
আমার বড় খেয়ে গেছে, এই উঠোনে বসে খেয়েছে, আর বাবাকেও খাইয়ে দিয়েছে মা। আর আমার গুবলু সোনাকে ওই কড়কড়া ভাত ছিল, জল দেওয়া ভাত তো খাবে না, কড়কড়া ভাত ওই কলাই সেদ্ধ দিয়ে ওকে একটু খাইয়ে দিয়েছি। কি করব, কিছু করার নেই, আজকে খেতেই হবে, গরম ভাত তো করতে নেই আজকে। আর কলাই সেদ্ধ দিয়ে সত্যি করে পান্তা ভাত খেতে কি দারুণ লাগে। তার থেকে বড় কথা, আমার পালং শাক চচ্চড়ি দিয়ে পান্তা ভাত খেতে বেশি ভালো লাগে, মানে বাসি তরকারি দিয়ে। সে কুলের টক, পালং শাক চচ্চড়ি, বাঁধাকপি, আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, তারপরে আর কি ছিল, আর আলুর দম কালকেকার ছিল, সেটা দিয়ে খেলাম, খুব ভালো লাগলো ভাত কটা খেতে। যাই হোক, মানে এটা নিয়ম জানো তো কি, মানে খেতে বসে উঠে পড়লে কিন্তু আর খেতে নেই। তো এবার বেশি করে দুটো ভাত নিয়ে খেলাম, খেতে পাচ্ছিলাম না, জোর করে খেলাম। মা বললো জোর করে খেয়ে নাও, দুপুরবেলা তো আর খেতে পারবে না, মুড়ি খেতে হয় দুপুরবেলা এই কলাই সেদ্ধ দিয়ে। মুড়িটাও কিন্তু খুব ভালো লাগে খেতে, মানে বছরে একবারই খাওয়া হয়, আর কিন্তু খাওয়া হয় না এই কলাই সেদ্ধটা, এই সময় খেতে হয়। তো যাই হোক, তারপর সে কালকে বললাম না যে সরস্বতী পুজোর মানে ঠাকুর প্যান্ডেল দেখে আসার সময় বাড়ির কাছেই সে হুবড়ি খেয়ে পড়ে গেছি, দিয়ে পায়ে চোট খেয়েছি, মুচকে গেছে পাটা আর কি। দিয়ে সেই কালকে সে বরফ টরফ দিয়ে তারপর একটু কমে, আজকে আবার আরেকটু বরফ দিলাম। সারাদিনে অনেকবার বরফ দিলে কিন্তু ব্যথাটা কমবে, হাঁটতে গিয়ে একটু লাগছে, ঘুরিয়ে হাঁটতে হচ্ছে। তো এবার আমার বোন বললো চ মাঠ থেকে ঘুরে আসি গা, ফালতু বাড়ি থেকে বসে কী করবো, চ তাহলে তোকে আমাদের জমিটা দেখিয়ে আসি গা, জমিতে কী হয়েছে। গাছ পাগল তো, গাছপালা দেখতে খুব পছন্দ করে, তাই ওকে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের মাঠে। গাছটা দেখেছিস কিরম বেড়েছে, কি সুন্দর করে দিয়েছো, কয়গুলো সব কে করে? হ্যাঁ বেশ বলো না পয়সা দেবো দুজনকে। ও টুকালে খেলো সামনে আয় তো, মাথায়। দিদি মেরে কপাল খুলিয়ে দেবে। পালং শাকের ভুঁইটা সরি আলুর ভুঁইটা কিন্তু কিন্তু দারুণ দেখতে লাগছে। এই দা পেঁয়াজ কলি, এগুলো হচ্ছে পেঁয়াজের বীজ হবে, বীজ। হ্যাঁ, রসুন গাছগুলো সত্যি খুব মোটা মোটা হয়েছে, রসুনগুলো ভালো হলে। আর পালং শাক তো বিক্রি করে দেওয়া ভালো, ওই জন্যই যেটা বলছিল যে এত পালং শাক কি হবে। ও মা, এটা কি মোটা গো, ই বাবা দেখ, আরো মোটা আছে কই না, ওটা তো তাও কম। বাবা দেখেছিস কত সুন্দর টাটকা সবজি তুলে নিয়ে যায় আর খায়। ও গাছগুলো কেমন হয়েছে দেখি দেখি দেখি, টমেটো গাছগুলো, টমেটো দেখ, ওরে বাবা কত টমেটো দেখ। চাপা পড়ে গেছে ওইদিকে। ও টমেটো গাছে যদি তুমি করে দিতে, মাচা করে দিতে কত ভালো হতো। মাচা করলে পরে তো এত আসতো না, আসতো না। বড় হয়েছে কিরম দেখ। খুবই বড় পাকা হয়েছে। টাইম হয়ে গেছে। হ্যাঁ, রং এসে যাচ্ছে, সরে যা, পড়ে যাস না পুকুরে, পুকুর আছে। এই লঙ্কা গাছ দেখে যা, এখানেই লঙ্কা গাছ লাগানো আছে। এগুলো সব চাপা পড়ে গেছে টমেটো গাছ। লঙ্কা গাছগুলো এখানে দিয়েছ? লঙ্কা গাছ এখানে দাম, এগুলো চারাগুলো আমার উপরে ছিল না ছাদে, সেগুলো নিয়ে এসে দিয়েছে। মাথা কেটে দিবা না, মাথা কেটে দাও না তোমরা। আরে হোক, গাছটা লাগুক। এমনি দাও তো করে। আমাকে দেখ ছায়াতে ভূত লাগছে। এগুলো আমাদের তো, এইখানটাই ভালো সুন্দর বেশ, এখানটাই সুন্দর বেশ। পড়ে যাবি তো, বাবু হে বস, তাহলে বাবু হে বস। বাবুয়ে লাগবে পায়ে। মাঠ থেকে চষে এসে তারপর বাড়ি এলাম, আর মাঠে গিয়েও কিন্তু আমি অনেকবার হুবড়ি খেয়ে পড়েছি, পায়ে আরও মানে ব্যথার উপর ব্যথা, আরও ব্যথা হয়ে গেছে। তারপর আবার গুবলুকে সে সাইকেল করে চাপিয়ে নিয়ে আসছিলাম, তখন আবার ওর সাইকেলের চাকায় পা ঢুকে গেছিলো, তা ওর বাবা হেঁটে হেঁটে নিয়ে আসছে, কীভাবে যে পাটা ঢুকে গেছে তার ঠিক নেই। সে তাড়াতাড়ি করে আমি আবার বাড়ি এসে ওর পায়ে বরফ দিয়ে দিলাম, তারপর আবার কান্না থামে, সে কী কান্না কাঁদছিল। আমি সাইকেলটা চালিয়ে ওকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ি এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে ও যে বললো তাড়াতাড়ি রেডি হও, 5টার মধ্যে বেরিয়ে যাবো, ওই কালনা ঠাকুর দেখতে যাবে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। ও কালকে বলছিল যে পিসিমণি আসবে কখন, মাম্মাম বলেছে। এ দেখো বাবুর জামা, এটা হ্যাঁ কোট ব্লেজার, ওর গায়ে ঠিকঠাক হয়ে গেছে, পরিয়ে দিলাম। বলো
পিসিমণি পিসিমণিকে যেতে বলো ঠাকুর দেখতে, যেতে বলো, বলো চলো। আমার ননদ 5টার সময় আসলো, এবার ওকে বললাম যাওয়ার জন্য। ও বললো যে যেতে পারবে না, কারণ আমরা হেঁটে হেঁটে না ঠাকুর দেখবো, ঠাকুর হেঁটে হেঁটে দেখতে পারে না, পায়ে ব্যথা। এবার আমারই পায়ে ব্যথা, আমি কী করে ঠাকুর দেখবো, তাই ভাবছি যে বরফ দিয়ে দিয়ে মানে ঠাকুর দেখতে যাওয়া বলে কতবার বরফ দিয়েছি যাতে পায়ে ব্যথা না করে হাঁটতে হাঁটতে। জানি না কি হবে, আমার পা যেন রাত্রেবেলা এসে না ফুলে না যায়। তো এবার এই জামাটা পরে গেলাম। আর গুবলু সোনাকে যে দেখো, এটা কোট ব্লেজার, এটা হচ্ছে যে আমার বড় ছেলের, এটা এটা ছোটোবেলাকার ওর গায়ে একদম ঠিকঠাক হয়ে গেছে। তো আমরা টোটো করে যাচ্ছি, এবার যেখানে টোটো নামিয়ে দেবে সেখান থেকে কিন্তু অনেকটা হাঁটতে হবে, অনেকটা। ভেতরে কিন্তু টোটো ঢোকে না, যেমন প্যান্ডেলের কাছে দাঁড়ালো টোটো, প্যান্ডেলে ঢুকলাম, ঠাকুর দেখে আবার টোটোয় চেপে পড়লাম, কিন্তু ভেতরে এখন ঢুকতেই দেবে না, তার কারণ প্রচুর ভিড় হয়। তো এবার টোটো ঢুকতে দিলে না আরও জাম হয়ে যাবে, তাই জন্য টোটো ভেতরে ঢুকতে দেয় না। টোটো একমাত্র শুধু দিনের বেলায় ঢুকতে দেয় 4টে অবধি। 4টে অবধি মানে 4টের আগে যেতে পারলে খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই, রাত হয়ে গেল। আর আমরা সবাই একসাথে যাচ্ছি, 2টো টোটো করা হয়েছে, আমরা সবাই একটা টোটোয়, আর আমার ননদরা একটা টোটো, ননদের সাথে যাচ্ছি, বড় ননদের সাথে। তো নেমে পড়েছি, মানে টোটো থেকে নেমে পড়েছি, এবার শুধু হাঁটছি, মানে হেঁটেই যাচ্ছি। প্রচুর ঠাকুর, গাদা ঠাকুর হয় এখানে, হাঁটতে হাঁটতে দেখতে দেখতে বেশ ভালো লাগে। এখানে এত ভালো লাইটিং করে কি বলবো, দেখো এত সুন্দর লাইটিংগুলো করেছে, আর প্রচুর প্যান্ডেল, প্রচুর। আর লাইন বাপরে কত বড় লাইন, মানে রাস্তার এ মাথা থেকে ও মাথা এত বড় লাইন সে দিয়ে হাঁ করে দাঁড়িয়ে থেকে থেকে ঠাকুর দেখতে হচ্ছে। আর ঘন ঘন ঠাকুর, বেশ ভালো লাগে। অনেক দূর দূর হলে পরে ভালো লাগে না, বেশ একটু হাঁটছি তারপর আবার একটা প্যান্ডেল, একটু হাঁটছি আবার একটা প্যান্ডেল, এরকম বেশ ভালো লাগছে দেখতে। আর লাইটিংগুলো দেখেছো কি সুন্দর করেছে। এখানে কিন্তু মানুষও সাজে, এবার দুটো প্যান্ডেলে, মানে দুটো ক্লাবের মধ্যে মানুষ সাজে, মানে সরস্বতী ঠাকুরের প্যান্ডেলের ভিতরে অনেক সুন্দর থিম করে, কি বলবো, এত সুন্দর থিম করে যে এত লাইন, এত ভিড়, মানে মনে হচ্ছে চাপা পড়ে মরেই যেতাম, এতটাই ভিড়। তো এবার গুবলু সোনাকে ওর বাবা নিয়ে কোলে কোলে হাঁটছে, এবার কতক্ষণ হাঁটতে পারবে, অতক্ষণ হাঁটতে পারে। আমি একবার নিয়েছি, আমার তো পায়ে ব্যথা, ওর বাবা সে মানে দেখছে আমারও পায়ে ব্যথা, আমি নিতেও পারবো না, আবার ওর বাবাও নিতে পারছে না, কিছু বলতেও পারছে না, কি জ্বালা। আমার ননদ আবার বলছিল যে আমি তো যাচ্ছি না, তাহলে গুবলুকে রেখে দিয়ে যাও। এবার আমার না মনটা খারাপ করছিল যে ছেলেটাকে নিয়ে আসবো না, আনন্দ করতে পারবে না, দেখতে পাবে না। এখন তো মনে হচ্ছে নিয়েছেই যেন ভুল হয়ে গেল, হাঁটছে না তো, সেই কোলে চাপবো করছে। ওর বাবা তো মাঝে মাঝে ঘাড়ের ওপর নিয়ে নিচ্ছে, কি করবে, পারছেই না হাঁটতে, কম রাস্তা না, অনেক রাস্তা, অনেক। তারপরে আবার দেখো রাস্তা ভুল করেছে, মানে রাস্তা ভুলে গেছে, একই জায়গায় 2-3বার পাক দিয়েছে, মানে বাড়ি ফেরা রাস্তা আর খুঁজে পাচ্ছে না, সে একই জায়গায় মানে একই প্যান্ডেলে 2-3বার এসেছে, আর এমনি পায়ে যন্ত্রণা করছে, তারপরে আবার এরকম করছে, মাথা গরমও হয়ে গেছিলো সব, কি বলবো। তারপর অনেক হাঁটাহাঁটি, অনেক ঘোরাঘুরি করার পর পায়ে ভীষণ যন্ত্রণা করছিল, সবাই খাওয়া দাওয়া করলো, মানে যে যেটা খেলো, কেউ ঘুগনি খেলো, কেউ মোমোজ খেলো, আর আমি খেলাম, আমি তো খাবো না, আমি মিষ্টির দোকানে নিয়ে গেলো আমাকে আমার পর, বলে তোমার যেটা ইচ্ছা সেই মিষ্টিটা খাও। তো এবার গরম মিষ্টি তো খেতে পারবো না, তাই ঠান্ডা মিষ্টি খেয়েছি। এবার বাড়ি যাবো, আর পায়ে যন্ত্রণা করছে, আর ভালো লাগছে না। এই প্যান্ডেলটা অসাধারণ হয়েছে, সাড়ে 10টা বেজে গেছিলো, এবার অনেক রাত। তো এবার ওখান থেকে টোটো, আমাদের বাড়ি থেকে যে 2টো টোটো দিয়ে গেছিলো, একটা টোটো গেছে, এবার একটা টোটোই তো সব ধরবে না, আর ওখানে কোনো টোটোওয়ালা আসবে না, আর অটো তো নেই, এবার মুশকিলে পড়ে গেছি। তো কতক্ষণ পর একটা টোটোওয়ালাকে পাওয়া গেল, অনেক ভাড়া নেবে বললো, তো ওখান থেকে আমরা আবার গাড়ি ভাড়া করে আবার বাড়ি আসলাম। তারপর বাড়ি এসে তখন বাজে প্রায় 11:15 বাজে, তাড়াতাড়ি করে প্রেশার কুকারে একটু আলু চচ্চড়ি করে দিলাম, কারণ আমার বোন কলাই সেদ্ধ খেতে পারে না, কলাই সেদ্ধ সকালবেলাও খায়নি বেচারি, তারপর দুপুরবেলাও খায়নি। আর বাড়ি আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলাম, তো ওই মিষ্টি দিয়ে আলু চচ্চড়ি দিয়ে ওদের মুড়ি দিয়ে দিলাম, আর আমি তো খাবো না গরম জিনিস, তাই আমি কলাই সেদ্ধ দিয়ে মিষ্টি দিয়ে মুড়ি খেয়ে নিলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর পরের দিন কিন্তু একটা স্পেশাল ভিডিও আছে, অবশ্যই কিন্তু দেখো। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো সব।